যথেষ্ট পরিমাণে এক্সারসাইজ করার পরও কেন ফ্যাট লস হতে অসুবিধা হয়? ফ্যাট লস নিয়ে অনেকের অনেকগুলো মিসকনসেপশন আছে। আজকের এই ভিডিওতে আমরা সেই মিসকনসেপশনগুলোকে ব্রেক করব আর প্রপার ওয়েজ ডিসকাস করব ফ্যাট লসের। মিথ নাম্বার 1, এরিয়া স্পেসিফিক এক্সারসাইজ ক্যান বার্ন ফ্যাটস। এরিয়া স্পেসিফিক এক্সারসাইজ শুধুমাত্র মাসল স্ট্রেংথনিং আর মাসল মাস বাড়ানোর জন্য কাজে লাগতে পারে, কিন্তু ফ্যাট লসের জন্য সেটি কোনো কাজে লাগে না। আমাদের বডি কখনো স্পেসিফিক জায়গা থেকে ফ্যাট ইউজ করে না এনার্জি প্রোডাকশনের জন্য। সেই জন্য ফ্যাট লসের জন্য আমাদের ফুল বডি ইন্টেন্সিভ ওয়ার্কআউটের উপর ফোকাস করতে হবে। মেথ নাম্বার 2, লেস ইটিং অর নট ইটিং ক্যান রিডিউস ফ্যাটস। স্পেসিফিক্যালি ফ্যাট লসের জন্য ফাস্টিং করলে লাভ নয় উল্টে ক্ষতি হতে পারে। অতিরিক্ত ফাস্টিং করলে মেটাবলিক সিস্টেম উইক হয়ে যায়, তাতে ফুড ব্রেকিং প্রসেস স্লো হয়ে যাবে এবং তার জন্য বডিতে ফ্যাট জমা শুরু হয়। মেথ নাম্বার 3, পিলস অর মেডিসিনস ক্যান বার্ন ফ্যাটস। ফ্যাটসকে ডাইরেক্টলি বার্ন করা কোনো পিলসের দ্বারা হয়তোই সম্ভব। যাদের হাইপোথাইরয়েডিজম থাকে তাদের পিলসও থাইরয়েড গ্ল্যান্ডের মেকানিজমের উপর ফোকাস করে, ডাইরেক্টলি ফ্যাট বার্ন করে না। ফ্যাট বার্নিংয়ের দুটি এনশিয়েন্ট প্রপার ওয়ে হচ্ছে 1 নম্বর ফুল বডি ইন্টেন্সিভ ওয়ার্কআউট, 2 নম্বর লেস ফ্যাট ডায়েট মেনটেন করা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড শেয়ার করবেন। এরকম আরও হেলদি কন্টেন্টসের জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করুন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।